তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমি সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। পটলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটা পুরো ফুল ডিটেলস এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচুর পরিমাণে দরকার। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে তোমাদেরকে অপশনে সব কিছু বুঝিয়ে দেবো যে পটলের ব্যবসা কোথায় বসালে বেশি চলবে, পটলের ব্যবসা করে দিনে ও মাসিক কত টাকা ইনকাম করা যায়, মানে কত টাকা ইনকাম করা আর কি স্বাভাবিক। ঠিক আছে, পুরো ডিটেলস আর কি বলবো। পটলের ব্যবসাতে কী যন্ত্রপাতি আর কী জিনিস লাগবে পুরো ডিটেলস আর কি আলোচনা করা হবে এই ভিডিওতে পটলের ব্যবসা নিয়ে। তাই অনেক বেশি পরিমাণে দরকার, ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। সবার প্রথমে একটা জিনিস বুঝে নাও, এই পটলের ব্যবসাটা কোথায় দেবা। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলছি, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি পটলের ব্যবসাটা যত তাড়াতাড়ি পাচ্ছ দিয়ে দাও। 1 নম্বর, বড় বাজারের মধ্যে দিয়ে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। এটা বড় বাজারের মধ্যে তোমরা জানো অনেক বেশি পরিমাণে লোকজন আসে, তাই এটা বড় বাজারের মধ্যে অনেক বেশি পরিমাণে কাস্টমারও হবে, তাই বড় বাজারের মধ্যে দিলেও অনেক বেটার হয়। তোমরা তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল বিক্রি করে, তুমিও কিন্তু ভ্যানে করে এই পটল বিক্রি করতে পারো। ঠিক আছে, দোকান ভাড়া নিয়ে যদি ভাবছো কোনো ব্যবসা চালু করবে, তাহলে দোকান ভাড়া নিয়ে এই পটল ব্যবসা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। ঠিক আছে, আর তুমি যদি গ্রামে থাকো তোমার গ্রামের মধ্যেও দিয়ে দিতে পারো এই পটলের বিজনেসটা। আর বড় বড় রোড দেখেছো, বড় বড় রোডের পাশে কিন্তু সবাই সবজি ফল এইসব নিয়ে বসে, তুমিও কিন্তু বড় বড় রোডের পাশে এই পটলের বিজনেসটা খুলতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, সেই বাজারের মধ্যে এই পটলের ব্যবসাটা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। বা তোমার শহরের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে সেখানেও দিয়ে দিতে পারো। ঠিক আছে, আর তোমরা তো দেখেছো বড় বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে কিন্তু অনেক বেশি পরিমাণে লোকজন থাকে। তাই এরকম বড় বড় স্টেশনের পাশে তুমি যদি একবারে পটলের বিজনেসটা চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। ঠিক আছে, তো যেখানেই দেবা এমন একটা জায়গায় দাও যেখানে আর কি দোকানটা চলবে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি দোকানটা চলবে না। ঠিক আছে, একটু বুদ্ধি লাগে, ভালো একটা জায়গায় দিয়ে দাও। তবে ব্যবসার জন্য কী যন্ত্রপাতি লাগবে তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে, কী যন্ত্রপাতি লাগবে আর কী জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি এখন। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটার অনেক বেশি পরিমাণে দরকার। ঠিক আছে, ঝুড়ি দরকার, যেগুলো আর কি পটলগুলো সাজিয়ে রাখার জন্য ঝুড়ির উপরে। ঠিক আছে, প্লাস্টিক দরকার, মানে তুমি একটা কাস্টমারকে আর কি পটলগুলো দিচ্ছ ওটা প্লাস্টিকে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা দরকার অনেক। এবার ক্যালকুলেটার তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে। ঠিক আছে, এবার লাইট দরকার, ফ্যান দরকার। তুমি যদি ভাবছো একটা দোকান নিয়ে আগে চালু করবে পটলের বিজনেসটা, তাহলে তোমার লাইট ফ্যান দরকার। ঠিক আছে, আর চেয়ার দরকার, তুমি নিজে বসার জন্য একটা চেয়ার কিনে নাও। ঠিক আছে, তারপর ক্যাশ বক্স, টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে, তাই ক্যাশ বক্স কিনে নাও। তারপরে ব্যানার, যেটার অনেক বেশি পরিমাণে দরকার। ব্যানারের কাজ হচ্ছে আমার নাম যেমন রানা পটলের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও, তোমার দোকানের সামনে অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, তো এবার একটা জিনিস বুঝে নাও, পটলের ব্যবসাটা করছো কিন্তু পটল কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে তখন প্রশ্ন আসছে। আমি 4টে অপশন বলবো, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি পটল কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে পটল কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো অনেক কারখানা আছে সবজির, যেখানে আর কি পটল অন্য জায়গায় সাপ্লাই করা হয়, ওখান থেকে তুমি কম দামে পটল কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমরা দেখেছো আর কি অনেক কৃষক আছে যারা পটলের চাষ করে, তাদের কাছ থেকে তুমি কম দামে পটল কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর শেষ অপশান, তুমি নিজে পটলের চাষ করে নিজে বিক্রি করতে পারো। ঠিক আছে, পুরো ক্লিয়ার, কোথা থেকে পটল কিনবে তোমাদেরকে 4টে অপশান বললাম, যেটা সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে সেখান থেকে তুমি পটল কিনতে পারো। ঠিক আছে, তো এবার একটা জিনিস বুঝে নাও, ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে। তুমি যদি ভাবছো পটলের ব্যবসাটা আর অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর যদি ভাবছো পটলের বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার লাগবে আর কি কমসে কম 20 থেকে 30,000 টাকা। তুমি যদি ভাবছো পটলের বিজনেসটা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 40 থেকে 50,000 টাকা। পুরো ক্লিয়ার। তো এবার একটা জিনিস বুঝে নাও, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে পটলের ব্যবসা থেকে। তুমি যদি ভাবছো পটলের ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা।
আর তুমি যদি ভাবছো পটলের বিজনেসটা মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা, পুরো ক্লিয়ার। আর তুমি যদি ভাবছো পটলের বিজনেসটা কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে কমসে কম ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো এবার কিছু টিপস দিচ্ছি, জাস্ট শুনে নাও। ব্যবসাটার জন্য অনেক মোস্ট ইম্পর্টেন্ট কিছু টিপস দেবো। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ একটা পরিষ্কার দোকানে সবসময় আর কি খরিদ্দার বেশি হয়, ঠিক আছে। আর কখনো পচা আর কি কখনো পচা পটল বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো পটল বিক্রি করার চেষ্টা করবে, তাতে খরিদ্দার তোমাদের দোকানে আর বাড়বে, ঠিক আছে। সকালে তাড়াতাড়ি দোকান খুলবে, আর ওজন কম দেবে না কোনোদিনও খরিদ্দারকে। আর কাস্টমারকে ঠকালে সেই কাস্টমার তোমার দোকানের কোনোদিনই আসবে না, ঠিক আছে। আর দোকানের ছোটো ছোটো জিনিস থেকে বড় বড় জিনিস অবধি সব কিছু সাজিয়ে রাখো, আর কাস্টমারের সাথে ভদ্র ভালোভাবে ব্যবহার করে, আর দোকানে সবসময় খুচরো টাকা রাখবে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছুই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবই বুঝতে পেরেছো। আর যারা এখনও বুঝতে পারোনি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আবার ভালো করে বোঝানোর চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো।